আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে চাপটি তৈরি করে দেখাবো। এই চাপটিটি আটা বা ময়দা না, ওটস দিয়ে তৈরি করে দেখাবো। আর এই ওটসের চাপটি খুবই হেলদি, পুষ্টিকর ও সুস্বাদু বটে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। চাপটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে হাফ কাপ ওটস। এখন এই ওটসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হাফ কাপ ও 3 টেবিল চামচ পানি দিয়েছি। এখন ওটস ও সুজির সাথে পানিটা ভালো মতো মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে হবে কি, ওটসটাও নরম হবে, সুজিটাও কিছুটা ফুলে উঠবে। তবে হাতে সময় থাকলে 20 মিনিটও রেখে দিতে পারেন। 10 মিনিট পরে সুজিটাও কিছুটা ফুলে উঠেছে আর ওটসটাও খুবই নরম হয়ে গিয়েছে। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব গাজর কিউব 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব 2 টেবিল চামচ, পেঁয়াজ পাতা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। আমি এখানে 3টি কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ। এবার দিয়ে দিব আদা ও রসুন বাটা হাফ চা চামচ করে, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে নেবেন। এখন একটি ডিম দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণ আরও একটি বাড়িয়ে দিয়ে পানির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনাদের টেস্ট মতো কম বা বেশি করে নিতে পারেন। সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এখানে বাইন্ডিং হিসাবে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণটা সামান্য একটু আঠালো হবে, যাতে প্যানের মধ্যে দিয়ে ভাজার সময় মিশ্রণটা গড়িয়ে না পড়ে। এখন ফ্লেভারের জন্য এখানে আমি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ দিয়ে আবারও সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। আমার মিশ্রণটা কিন্তু চাপটি তৈরি করার জন্য একদম রেডি। আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে আমি সামান্য পরিমাণে অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিব। চাপটির মিশ্রণ প্যানে দেওয়ার আগে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি আজকে মিডিয়াম সাইজ করে চাপটি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে চাপটিগুলি তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এক সাইডে একটু হালকা ব্রাউন কালার হলে উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও এইরকম একটু ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেব। আমি আরও একটি চাপটি তৈরি করে দেখাচ্ছি। আর প্রতিবার চাপটি তৈরি করার আগে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি আজকে তেল দিয়ে চাপটিগুলি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও করে নিতে পারেন। আমার দ্বিতীয় চাপটিটাও তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি একে একে করে সবগুলি চাপটি তৈরি করে নেব। আর চাপটিগুলি খুবই সফট হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে। আর এই চাপটি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।